বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর পুলিশ কোর্টে আইনজীবী মনোজ মল্লিক মহেশতলা মণ্ডল ওয়ানের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এখনকার সময় দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এবং রাজ্যের এসআইআর সম্বন্ধে ওনার অভিজ্ঞতা এবং ওনার বক্তব্য, কত মৃত ভোটার নাম্বার যেতে পারে, ওনার বক্তব্য সম্বন্ধে উনি বলেছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই যে কাজ চলছে, আপনি এটাকে কীভাবে নিচ্ছেন? এটা বিএলও সাহেবরা খুবই আগ্রহ আকারেই বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন। বিএলও সাহেবের কাজ নিয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। তাদের দায়িত্ব তারা করেছে। ইলেকশন কমিশন যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছিল, তারা সেইভাবেই কাজ করছে। এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বিএলও সাহেবরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং সর্বদলীয় বৈঠক করে সেখানে তার যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বারবার ধরে নির্বাচন কমিশনের লোক পাঠাচ্ছে, বলছে এখানে মৃত ভোটার নেই। কি বলবেন? এটা ভুল কথা, মৃত ভোটার নেই। আমি দেখেছি আমার নিজের বুথেই 36 জন মারা গেছে, শিফট হয়েছে 11 জন, ডবল এন্ট্রি আছে। কোথায়? মহেশতলা মন্ডল 1-এর 64 বুথ। হ্যাঁ, কত মৃত ভোটার? মৃত ভোটার 36, 36 জন মারা গেছে। আর শিফট করেছে 11 জন। আচ্ছা, আর ডবল এন্ট্রি আছে 3 জন। এছাড়া এসআর ফর্ম পড়ে আছে গোটা 25টা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন নতুন নিয়ম করেছে, 98-90 বয়স হলে তাদের নাকি নতুনভাবে করতে হবে। কি বলবেন? না, এটা ঠিক হচ্ছে না। এটা ভারতের গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ, সংবিধান আমাদের সাধারণ মানুষকে রক্ষা করবে, এইটুকু আশা রাখি। আচ্ছা, এই যে নির্বাচন কমিশন এসআইআর হচ্ছে, তো ভারতবর্ষের সব জায়গায় সব রাজ্যেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে হঠাৎ এর 2002-তে হয়েছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু। তখন তো এসআইআর হয়েছে, এত কিছু তো হয়নি। এসআইআর তো একটা সামান্য ব্যাপার, একটা পদ্ধতি, একটা নির্বাচন কমিশন। কিন্তু এখন হঠাৎ এই নিয়ে শাসক দলরা বলছে করতে দেবো না, এখন নিজেরাই ক্যাম্প খুলে বসেছে। এরকম কেন হচ্ছে? আমাদের মাননীয়া এসআইআর নিয়ে খুবই আতঙ্কিত এবং ভয় পেয়ে গেছেন। যদি আমাদের এখানে সঠিকভাবে এসআইআর হয়, আমাদের মোটামুটি 1.5 কোটি ভোটার কমে যাবে। তার জন্য উনি ভয় পাচ্ছেন যে উনি এবারে 1.5 কোটি ভোটার কমে যাবে। কোথায় পাচ্ছেন আপনি? আমি পাচ্ছি আমার বুথে যেটা টোটাল হিসাব পাচ্ছি, 36 জন এখানে মারা গেছেন, শিফট হয়ে গেছেন 13 জন। আবার দেখছি ডবল এন্ট্রি রয়েছে এবং গোটা 20-25টা বিএলও সাহেবের কাছে ফর্ম রয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এটা টোটাল করে যদি আমরা বাদ দেওয়া হয়, যদি আমাদের বুথে ধরে নিই 120-25 জন এইরকমভাবে